যাদের মধ্যে খুব রাগ বেশি আছে, ধরেন আপনার বউ, বাসার স্ত্রী অনেক রাগী, যতই বুঝান কোনো কাজ হয় না। তো যে খাবারগুলো সে খায়, যে পানীয়গুলো খায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন। আবার দেখে যেন না ফেলে, খবরদার। দেখলে কিন্তু খবর আছে, বলবো যে কি মন্ত্র পড়ে কি করছো, আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু। এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে আগে বলবেন, দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না, শুধু আউযুবিল্লাহ পড়ে ফু দিচ্ছি। তো যদি বলে যে আউযুবিল্লাহ পড়ে কেন ফু দিচ্ছ, যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি, তাহলে আরেক যুদ্ধ হইতে পারে। এটা আরেক মুসিবত, এটা সাবধানে করতে হবে। একই কথা পুরুষদের বেলায়ও, মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন। বাচ্চাদের জন্য এই আমলটা অনেক বেশি উপকারী। যেটা বলছিলাম শুরুতে, আজকাল বাচ্চারা সব ক্রেজি হয়ে গেছে। সব বাচ্চা দেখবেন ঘরে ঘরে ক্রেজি বুঝেন তো, মানে সব রাগী, এমন রাগী যে শুধু ভাঙচুর করবে চতুর্দিকে। অথচ আগে বাচ্চাদেরকে এত বদমেজাজে দেখা যেত না। এটার অনেক কারণ থাকতে পারে, আমার নিজস্ব একটা ভাবনা আছে। এর একটা কারণ আমার কাছে মনে হয়, সেটা হলো আজকাল বাচ্চাদেরকে আমরা নানান ভিডিও গেমস ইত্যাদিতে এত বেশি অভ্যস্ত করেছি, কার্টুন এত বেশি দেখাই, বিভিন্ন ডিভাইস দিয়ে এত বেশি খেলার জন্য তাদেরকে সুযোগ দিয়েছি যে এগুলোতে তারা সারাদিন শুধু মারামারি কাটাকাটি দেখে। গেমসের মধ্যে সে দেখে সামনে যা আছে সব শেষ করে ফেলো, ঠিক না ঠিক? গুলি করতে থাকো, তুমি সামনে আগাইতে পারবা। গুলি করতে পারো না, তুমি শেষ। সাপ লুডু খেলতেছো, তাহলে সব খেয়ে ফেলো, তাহলে তুমি সামনে আগাইতে পারো। এই যে অন্যকে শেষ করলে সামনে আগানো যায়, আমাদের দেশেও দেখবেন যে এই অবস্থা। মানুষ বড় হওয়ার পরেও আরেকজনকে দমাইতে না পারলে, আরেকজনের ক্ষতি না করতে পারলে সে আগাইতে পারে না। কারণ ওই যে কালচারটা এভাবে বেড়ে উঠছে, বাচ্চা ওইভাবে দেখে দেখে বড় হয়েছে। এই জন্য দেখবেন বাসায় কোনো মেহমান আসলে অনেক সময় দেখবেন ছোট পোলা পায় ওই আঙ্কেলকে দেখে এরকম ধরে ঠুস করে হাত দিয়ে পিস্তল মারে। তার মানে কি, ও সারাদিন মারামারি দেখছে, ও জানে সামনে যা আসে সব শুধু ঠুসঠাস করতে হয়, ফাইট করতে হয়, এটাই শিখছে। তো ও বদমেজাজ হবে না কি হবে? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাগ হচ্ছিলেন, খুব রাগান্বিত, ক্রোধান্ধ হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখে বলছেন, এই লোকটার মধ্যে যে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে, খুব বদমেজাজ হয়ে গেছে, ইন্নিল্লা আ'লামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন, সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদমেজাজি আল্লাহ রাব্বুল আলামিন দূর করলেন। ভাইরা আমার, আমরা হলো তো যায়া বলতাম, এ ভাই তোমার মাথা এত গরম হয়ে গেছে, তোমাকে একটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, তুমি আউযুবিল্লাহির সাথে পাঠ করো। এটা তার কাছে যাই আর রাগের মুহূর্তে বললে দোয়া সে নেওয়া তো দূরের কথা, বরং বক্সিন একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল, কিছু থাকবে কি থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমা দেখেন, উনি নবী হওয়ার পরও উম্মতকে পর্যন্ত সরাসরি এইরকম পরিস্থিতিতে কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না, সেজন্য তার কাছ থেকে নবী আলাইহিস সালাম সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে। তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে ঠান্ডা হলেন। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য, নেককার মুসলমান হওয়ার জন্য শত শত নফল আমল, শত শত জিকির আজকার, শত শত তাসবিহ চাইতে অনেক গুণ বেশি উত্তম হবে আপনার সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে 2-4টা জায়গায় বদমেজাজ দেখানোর, রাগ করার ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে যেখানে যতটুকু না হলে নয় সেখানে ততটুকু ব্যবহার করতে পেরেছেন। নিজেকে এই নিয়ন্ত্রণ করতে পারলে আপনি আল্লাহ তাআলার কাছে ওই শত সহস্রবার তাসবিহ করার চাইতে অধিক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ?